Good afternoon, all. Welcome to Sirajam Academy. Myself, Wasim Akram, faculty of CTTC Kolkata, and I will guide you your ACC paper, that was skill enhancement paper, Python classes, and you have two options. One is Python and another is artificial intelligence. So both paper are for 100 marks, but you have to choose any one. মানে তোমাদের দুটো পেপার আছে এসএসসি পেপার, একটা হচ্ছে পাইথন উইথ সায়েন্টিফিক রাইটিং দ্যাট ওয়াজ ল্যাটেক, অ্যান্ড অ্যানাদার পোর্শন ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। তো তোমাদেরকে দুটোর মধ্যে একটা পেপার চুজ করতে হবে। এবার দেখো, প্রথম কথা হচ্ছে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাও আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করেই কাজ করে থাকি। তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করে কাজ করব সেটা হচ্ছে পাইথন। ঠিক আছে, তাহলে পাইথনের ফান্ডামেন্টাল পার্ট তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টুডেন্টেরও জানতে হবে, অ্যান্ড যারা পাইথন অ্যান্ড সায়েন্টিফিক রাইটিং ল্যাটেক যেটা চুজ করছো তাদেরও জানতে হচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল, আচ্ছা তোমাদের মধ্যে কেউ একজন অ্যান্সার দাও তো, ভাষা কাকে বলে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলছি, দ্যাট ওয়াজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি প্রোগ্রামিং পার্টটাকে যদি কেটে দিই, সো পড়ে থাকছে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ মিন ভাষা। ভাষা কাকে বলে কারো মনে আছে? তোমরা বিভিন্ন জায়গায় পড়েছো, যারা বাংলা মিডিয়ামে পড়েছো তারা বাংলা ব্যাকরণে পড়েছো, যারা ইংলিশে পড়েছো তারা ইংলিশ গ্রামারে পড়েছো। সো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? Anyone? কারো মাথায় কোনো আইডিয়া আসছে? স্যার একটু ট্রাই করতে পারি? হ্যাঁ, অবভিয়াসলি। বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত ধ্বনি সমূহ সমষ্টিকে ভাষা বলে, বা এই জাতীয় কিছু আছে। আচ্ছা, আর কারো? খুব সিম্পল, একদম ইজিলি করে বলো। এরকম না যে আমি তোমাদের অ্যানালিসিস করব তারপরে সেটা ভুল হইলে তোমাদের মার্কস কাটা যাবে, এরকম তো কোনো ব্যাপার নেই। জাস্ট উই আর ডিসকাসিং হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। ओके इम्तियाज से। सर लैंग्वेज एक मीडियम है जिसके द्वारा हम शुद्ध शुद्ध बोलना, पढ़ना और लिखना समझते हैं। ओके, एंड एनी अदर? और कोई? বাঙালিরা? আচ্ছা, আমি যদি খুব সিম্পল বলি যে মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলা হয়, এগ্রি অর নট? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমি এক কথাই বলবো মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলা হয়, দ্যাট ওয়াজ ল্যাঙ্গুয়েজ। বাট উই হ্যাভ টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাট ওয়াজ পাইথন। ওকে, সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের মধ্যে কেন চলে এলো? দেখো, আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি, দ্যাট ওয়াজ আমাদের ভাষা, মেবি বেঙ্গলি, মেবি ইংলিশ, or maybe Hindi or another language or another any local language also. But যখন আমরা একটা মেশিনের সাথে কমিউনিকেশন করব, লাইক ধরো আমি এখানে তোমাদের সামনে আছি, আমি চাইলে হয়তো এসি রিমোটে নিয়ে রিমোটটার পাওয়ার বাটন প্রেস করলে এসিটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা ইনপুট সিগন্যাল দিচ্ছি, যে সিগন্যাল তোমার এসিটাকে অফ করছে। তাহলে আমি কোনো মানুষ থাকলে তাহলে মানুষকে ইনস্ট্রাকশন দিতাম, তাহলে আমি একটা বাটন প্রেস করে একটা এসিকে ইনস্ট্রাকশন দিলাম। ওকে, তাহলে আমি যেটা করতে চাইছি, আমার যেটা ইচ্ছা, সেটা আমি একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সেটাকে প্রকাশ করলাম। দেখো, মানুষ নিজের মনের ভাব প্রকাশ করে অন্য একটা মানুষের কাছে, কিন্তু এই কমিউনিকেশনটা হিউম্যান টু মেশিন হয়ে গেল। গট দ্যাট পয়েন্ট অর নট? রেসপন্স করবে তোমরা, ঠিক আছে? তাহলে আমি এনার্জি পাবো। তাহলে দেখো, সিম্পল, তোমরা যখন কোনো কাজ করো, এই কিছুদিন আগে হয়তো তোমাদের নোটস পত্র কিছু বানাতে হয়েছে, অ্যান্ড সেটা প্রিন্ট আউট করতে হয়েছে, অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়, তো সেগুলো যখন তোমরা প্রিন্ট আউট করো
তখন কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন প্রোভাইড করতে হয়। কম্পিউটারে কি ইনস্ট্রাকশন আমরা প্রোভাইড করি? প্রিন্ট ইনস্ট্রাকশন। কিভাবে করি ব্যাকএন্ডে আমরা পরে জানবো ডিটেলসে, যে আমরা প্রিন্ট কমান্ড ইউজ করে কিভাবে কাজ করছি, ব্যাকএন্ডে কিভাবে কাজ করছে, সেগুলো আমরা পরে জানবো। তার মধ্যে সমস্ত কিছু আমাদের সিলেবাসে নেই, যেগুলো সিলেবাসে আছে সেগুলো আগে জেনে নেব। ওকে, তো ফার্স্ট পার্ট দেখো, আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করছি কিভাবে? থ্রু মাউস। মাউসের থেকে সেই ইনস্ট্রাকশন কোথায় যাচ্ছে? কম্পিউটারের সিপিইউ এর মধ্যে। সিপিইউ ইনস্ট্রাকশন দিচ্ছে কাকে? অন্য একটা মেশিন, দ্যাট ওয়াজ প্রিন্টার। প্রিন্টারকে ইনস্ট্রাকশন দিচ্ছে। তাহলে যেটা ছিল হিউম্যান টু মেশিন, সেটা হয়ে গেল মেশিন টু মেশিন। অ্যান্ড হোল সিস্টেম যদি আমরা এটাকে অটোমেট করতে যাই, তাহলে আমাদের কিছু ডেটাবেসের উপর ডিপেন্ড করে সেটাকে অটোমেশনে নিয়ে যাওয়া যায়, যেখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গল্প আসবে। তো আমরা সেই গল্পতে না গিয়ে জাস্ট আমরা বেসিক কনসেপ্ট জানলাম যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, দেন হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা আসবো। দেন হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো দেখো, পাইথন, ঠিক আছে, এই পাইথনের আগে একটা ছোট্ট গল্প তোমাদের বলে দিই, একটা ছোট্ট গল্প বলে দিই। ফার্স্ট হচ্ছে নেদারল্যান্ডের একজন সায়েন্টিস্ট, যার নাম গুইডো ভ্যান রসাম। গুইডো ভ্যান রসাম। তো সেই সায়েন্টিস্ট একটা কোম্পানিতে কাজ করত। কোম্পানিতে কাজ করার সময় তখন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তিনি কাজ করতেন। কাজ করতে করতে ওনার মনে হলো এইভাবে কাজ করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, বা অনেক এফোর্ট দিতে হচ্ছে, অনেক পরিশ্রম করতে হচ্ছে। তো তখন থেকেই তিনি শুরু করেছিলেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক স্টেপ, কিভাবে সেই কঠিন কাজটাকে ইজি করা যায়। যেরকম তোমরা দেখো, তোমরা যখন ক্লাস 9-10-এ অঙ্ক করতে, তোমরা একটা সিম্পল ক্যালকুলেটর দিয়ে হয়ে যাচ্ছিল। যখন ক্লাস 11-12-এ এসছো, তখন সিম্পল ক্যালকুলেটর মডিফাই হয়ে কি ক্যালকুলেটর ইউজ করেছো? সায়েন্টিফিক ক্যালকুলেটর, দ্যাট ওয়াজ 82 ES অর MS। তারপর কিছু স্পেসিফিক ফাংশনের উপর বেস করে তোমাকে ডিরেক্ট সলিউশন দেবে, এই রকম ক্যালকুলেটর তোমরা গ্র্যাজুয়েশনে এসে ইউজ করেছো, দ্যাট ওয়াজ 991 ES অর 991 MS। এই রিলেটেড ক্যালকুলেটর ইউজ করছো। সিমিলারলি গুইডো ভ্যান রসাম নিজের অর্গানাইজেশনের মধ্যে তিনিও তার কাজের সুবিধার জন্য বেশ কিছু কোড লিখতে শুরু করলো। আস্তে আস্তে ডেভেলপ করতে 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 সেই জায়গাতে লাস্টে 1989-এ তিনি কমপ্লিট পাইথনের যে ফার্স্ট ভার্সন, সেটা নিজেদের মধ্যে একটা অর্গানাইজেশনের ডেমো পারপাসে সেটা পাবলিশড হয়। তার পরের বছরই সেটা অফিসিয়ালি চালু হয়। এটা হচ্ছে এভলিউশন অফ পাইথন প্রোগ্রামিং। অ্যান্ড এর ডিটেলস হিস্ট্রি আমাদের কখনো তোমার পরীক্ষাতে আসে না, জাস্ট জেনে রাখার জন্য আমি তোমাদের বললাম যে এইভাবে পাইথনটা এসছে। তো প্রথম কথা হচ্ছে, তিনি যখন নামকরণ করে, তো নামের সময় পাইথন নামটা কেন দিয়েছিল? জেনারেলি আমরা পাইথন লিখে যদি সার্চ করি, অনলি পাইথন লিখে সার্চ করি, তাহলে তোমরা কি পাবে? কেউ গুগলে সার্চ করে দেখছে যে পাইথন লিখে সার্চ করে দেখি কি পাওয়া যাচ্ছে, তারপর সেটার অ্যান্সার দেব। দেখো, জেনারেলি পাইথন লিখে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে কোনো একটা মুভি রিলেটেড কিছু দেবে, বা যেটা সরীসৃপ প্রাণী, বিষধর প্রাণী, তো সেটার ইমেজ আসবে বিভিন্ন রকমের। কিন্তু তার সাথে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রিলেশনটা কোথায়? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রিলেশন হচ্ছে সেই সময়কালে যখন তিনি নাম করেন, দ্যাট ওয়াজ, তিনি যখন ছিল তার 15 থেকে 16 বছর বয়স। তো ওই সময় মন্টি পাইথন নামে একটা কমেডিয়ান গ্রুপ ছিল। তো
তাদের প্রতি সেটাকে মানে তাদের যে গ্রুপটাকে ইউনিক বা স্পেসিফিক সেটার মেমোরাইজেশনের জন্য তিনি নামকরণ করলো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এবার আমরা একটু টপিকের মধ্যে ঢুকে যাই, তারপরে আবার গুইডো ভ্যান রসামের স্টোরি আমরা শুনবো যে তার কিভাবে কি ডেভেলপ হয়েছে, ইভেন কেনই বা করতে গেল, অ্যান্ড চেঞ্জেস কোথায় কোথায় দরকার মনে করেছিল, তো সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো ফার্স্ট আমরা যদি একটু দেখি এখানে, তো ইন্ট্রোডাকশন টু পাইথন, পাইথন ফিল্ড, পাইথন ফিল্ড, পাইথন কোন কোন ফিল্ডে ব্যবহার করা হয় তারপরে আমরা ডেফিনিশন আসবো। জেনারেলি তোমরা এমএল নাম শুনেছো, মেশিন লার্নিং, অ্যান্ড তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাম শুনেছো, চ্যাট জিপিটি তোমরা সবাই ইউজ করো, কোনো কিছু সমস্যা হচ্ছে চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করো। হ্যাঁ, যদিও তোমাদের ম্যাক্সিমাম অ্যান্সার চ্যাট জিপিটি ঠিক দিলেও কিছু কিছু ক্ষেত্রে এখনো অবধি ভুল দেয়, তোমরাও যারা সার্চ করো তারা বুঝতে পারবে। কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্মও ভুল দেবে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিছু কিছু ভুল দেবে। 3.5 ফ্রি এর ভার্সনের কথা বলছি। ওকে, অ্যান্ড ওয়েব ডেভেলপারের গল্প তোমরা জানো যে ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি, যদিও আমি সমস্ত কিছু তোমাদের একবার করে ডিসকাস করবো। অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার, দেন আইওটি, আইওটি মিনস ইন্টারনেট অফ থিং। আচ্ছা, আইওটির সম্বন্ধে তোমাদের কনসেপ্ট নেই এরকম কেউ আছো? আচ্ছা, যদি আসো বা যারা জানো, দুজনেরই সুবিধার জন্য আমি একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি সবজি বাজারে গেছি, আমার বাড়ির মধ্যে আমার ফ্রিজে কি আছে আমি ভুলে গেছি, আমার ফ্রিজ খুলে দেখা হয়নি, কিন্তু আমার ফ্রিজের মধ্যে ক্যামেরা আছে অ্যান্ড সেই ক্যামেরা আমার বাড়ির ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে। তাহলে আমি বাজারে গিয়ে ইন্টারনেটের থ্রুয়ে আমি আমার ফ্রিজের মধ্যে কি জিনিসপত্র আছে সেটা দেখতে পাবো। দ্যাট ওয়াজ আইওটি, দ্যাট ওয়াজ আইওটি, ইন্টারনেট অফ থিং। ক্লিয়ার হয়েছে আইওটি সবার? সেখানেও Yes. পাইথন প্রোগ্রামিং কোড বেস করে কাজ করা হয়। অনলি পাইথন প্রোগ্রামিং না, ওখানে অন্যান্য কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেও কাজ করা হয়। বিভিন্ন রিমোট কার্ড তোমরা দেখতে পাবে, সেটার মধ্যেও কিছু আইওটির কাজ আছে। তো তারপর আমরা চলে আসি যে যেটা নিয়ে আমরা কাজ করব সেটা কি, হোয়াট ইজ পাইথন। তাহলে এখানে দেখো, পাইথন ইজ এ জেনারেল পারপাস ডাইনামিক হাই লেভেল অ্যান্ড ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে দেখো জেনারেল পারপাস, ডাইনামিক, হাই লেভেল অ্যান্ড ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রত্যেকটা টার্মের আমরা একটা ছোট্ট পারপাস দেখো। জেনারেল পারপাস মানে জেনারেলি জিপিআইও পোর্ট থাকে কোনো আইওটি ডিভাইসের ক্ষেত্রে, জেনারেল পারপাস ইনপুট আউটপুট। তো আমরা সমস্ত রকমের কাজের জন্য জেনারেল পারপাস টার্ম এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড ডাইনামিক মানে এটা একটা লেভেলে গিয়ে আটকে যায়নি, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট চলছে। দেন হাই লেভেল, আচ্ছা হাই লেভেল আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যেটা এখন কাজ করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাট ওয়াজ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হাই লেভেল আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি আমরা গল্প তে যাই, তাহলে তোমরা বাইকের মিটার দেখেছো, স্পিড মিটার, সেখানে স্পিড দেখা যায়। কিছু ক্ষেত্রে অ্যানালগ মিটার দেখতে পাবে, কিছু ক্ষেত্রে ডিজিটাল মিটার দেখতে পাবে। ওকে, বা টিভি বা ফ্রিজের গায়ে টেম্পারেচার মেনশন করা থাকে, ঠিক আছে? যেখানে টেম্পারেচার মেনশন করা থাকে সেখানে 7 সেগমেন্ট ডিসপ্লে বোর্ড ইউজ করা হয়। তার রেসপেক্টে আমরা কোনো চেঞ্জেস নিজে থেকে করতে পারি না, সেটা একটা ফিক্সড প্রোগ্রামিং থাকে। তো সেই বোর্ডের রেসপেক্টে যে কাজ হয় সেটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড আমরা কম্পিউটারে যেটা করছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা চেঞ্জেস করতে পারবো নিজেদের মতো করে কোডগুলো, সেগুলো হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডিটেলসে আমরা আরও পরে জানবো। অ্যান্ড ইন্টারপ্রিটেড, ইন্টারপ্রিটেড মিনস দেখো আমি তোমাদেরকে কোনো একটা রেসপেক্টে কোশ্চেন করলাম অ্যান্ড তার রেসপেক্টে তোমরা তার এগেনস্টে তোমরা অ্যান্সার দিচ্ছ, দ্যাট ওয়াজ ইন্টারপ্রিটেড। বা তোমরা বলতে পারো ভাইবা পরীক্ষা। ওকে, আচ্ছা, আইডিয়ালি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করব। এই যে পাইথন করে আমরা চেঁচিয়ে যাচ্ছি, আমাদেরকে নাম্বার তোলার জন্য পড়তে হবে,
আমাদের ফিউচারের গ্রোথের জন্য পড়তে হবে, অ্যান্ড চাইলে আমরা এই সেক্টরে নিজের কেরিয়ারও তৈরি করতে পারি, তার জন্যও আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো সেখানে কাজ করতে গিয়ে আমরা দেখতে পাবো একটা আইডিয়ালি টার্ম আসছে অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর। সো ideally means integrated development environment. ওকে, সো হাই লেভেল অ্যান্ড লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ছোট্ট গল্প বলা হয়েছে যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো মেশিনে আমরা করতে পারি, দ্যাট ওয়াজ মেশিন ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো মেশিনের ওপর কাজ করতে পারি। অ্যান্ড লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট, মানে মেশিনের কি পার্টস আছে তার উপর ডিপেন্ড করে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাতে আমরা কাজ করি। ওকে, আচ্ছা দেখো কোথায় কোথায় ব্যবহার হয়, কোথায় কোথায় ব্যবহার হয় যদি আমরা দেখি কোথায় কোথায় ব্যবহার হয়। ইট ক্যান বি ইউজড ফর ডেস্কটপ অ্যাপ ক্যালকুলেটর, এটা আমরা নিজেরা বানিয়ে দেখব। ডেস্কটপ অ্যাপ ক্যালকুলেটর 2 থেকে 3 দিনের মধ্যে সেকেন্ড ক্লাসেই আমরা দেখব এটা। ঠিক আছে, ওয়েব অ্যাপ ইউটিউব, তোমরা ইউটিউব ইউজ করো। ইউটিউবের মধ্যে শুধু পাইথন দিয়ে বানানো হয়েছে এরকম না, ইউটিউবের মধ্যে বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে যার মধ্যে পাইথন তোমার কাজ করেছে। বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়, কনসোল অ্যাপ্লিকেশন, ডেটা সায়েন্স অ্যাপ্লিকেশন, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন, আইওটি অ্যাপ্লিকেশন। কাজ করতে করতে আমরা জানতে পারবো। দেখো ডেটা সায়েন্সের মধ্যেই তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং এগুলো ইনক্লুডেড। তাহলে আমরা প্র্যাকটিক্যালি কি কি কাজ করি? ইউটিউব চালাই, মজিলা ফায়ারফক্স ইউজ করেছো, হয়তো তোমাদের মধ্যে অনেকেই মজিলা ফায়ারফক্স ইউজ করো বা করেছো, দ্যাট ওয়াজ এ ব্রাউজার। গুগল সার্চ ইঞ্জিন, ড্রপবক্স হচ্ছে জিমেলের মতোই, জিমেলে তুমি একটা লিমিটেড সাইজ ট্রান্সফার করতে পারো, ড্রপবক্সে তুমি অনেক বড় ডেটা সেন্ড করতে পারো। ইনস্টাগ্রাম তোমরা সবাই ইউজ করো, টরেন্ট ইউজ করো। এছাড়াও নিচে কিছু লোগো দেখতে পাচ্ছ, নিচে কিছু লোগো দেখা যাচ্ছে, দ্যাট ওয়াজ ড্রপবক্স, নাসা, ইয়াহু, IBM, গুগল, মজিলা ফায়ারফক্স, ইউটিউব অ্যান্ড ফেসবুক, যেগুলো ম্যাক্সিমাম সম্বন্ধেই তোমরা পরিচিত। অ্যান্ড হ্যাঁ, এখানে সমস্ত কিছুরই সম্বন্ধেই তোমরা পরিচিত। IBM একটা অর্গানাইজেশন বা কোম্পানি, বাকি তোমরা সমস্ত কিছুই নাম শুনেছ। আচ্ছা, এর কি ফিচার আছে? ঠিক আছে, তো কি ফিচার আছে সেগুলো এখানে আমি তোমাদের না দেখিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে করতে সেই ফিচারগুলো সম্বন্ধে জানবো। অ্যাকচুয়ালি কি কি হয়, এর সুবিধা কি, অসুবিধা কোথায়, কি কি বেনিফিট আছে, সমস্ত কিছু আমরা জানবো। কেন আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেই চুজ করলাম, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কেন স্কিপ করে যাচ্ছি, পাইথন আমাদের এমন কি বেনিফিট দেবে। ঠিক আছে, পাইথন, তবে একটা তোমরা শিওর থাকো, এই পাইথন যারা চুজ করেছো AI আর পাইথনের মধ্যে, তারা শিওর থাকো, হ্যাঁ দুটোই স্কোরিং পেপার। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের, জাস্ট ক্লাস অ্যাটেন্ড করো, যেভাবে তোমাদের ক্লাস হবে, সপ্তাহে যদি 2টো ক্লাস হয় তাহলে হচ্ছে তোমাদের 2 ঘন্টা টাইম নেব। সেই 2 ঘন্টা যদি তোমরা ঠিকঠাক করে টাইম দিতে পারো, ক্লাসের কাজ ক্লাসে করে নিতে পারো, আফটার এক্সাম যখন তোমাদের রেজাল্ট বেরোবে, দেখবে ম্যাক্সিমাম পোর্শন বা ম্যাক্সিমাম স্টুডেন্ট যতজন ঠিকঠাক করে ক্লাস অ্যাটেন্ড করছো, তাদেরকে 90% মার্কস তুলে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে যেভাবে গাইড করব একটু সেটা মেনটেন করলেই হবে। ঠিক আছে, অতিরিক্ত আমি সময় নেব না। আচ্ছা, ঠিক আছে, তো আমরা কাজ করতে করতে গিয়ে জানবো। তো আমরা কিছু জিনিস একটু জেনে নিই। ঠিক আছে, দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইজি টু লার্ন অ্যান্ড ইউজ। পাইথন ইজ ইজি টু লার্ন অ্যান্ড ইউজ, ইট ইজ ডেভেলপার ফ্রেন্ডলি অ্যান্ড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাস্ট বেসিক তোমাদের ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিভিশন, ফ্লোট ডিভিশন, এই কনসেপ্টগুলো অ্যান্ড কিছু ইংলিশ তার বেসিক, যেগুলো ফর, ইফ, হোয়াইল, এলস, প্রিন্ট, এই সমস্ত টার্মগুলো জানলেই আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব সহজেই ইজি করে আনন্দের সাথে শিখতে পারবো। ওকে, আচ্ছা, এটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দেব। দেখো অ্যাকচুয়াল কি কি কাজে ব্যবহার করা হয়, অলরেডি আমি কিছুটা ডিসকাস করেছি, তবুও এখানে তোমাদের আমি আবার বলে দিচ্ছি যে ওয়েব অ্যান্ড ইন্টারনেট ডেভেলপমেন্ট, কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে,
সেটাকে মেনটেন কিভাবে করব বা ডেভেলপ কিভাবে করব, তার ইমেজগুলো চেঞ্জ হচ্ছে, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েও কাজ করে থাকি, অ্যাজ ওয়েল এজ পাইথন দিয়েও আমরা ব্যাকএন্ডে কাজ করিয়ে রাখি। ডেস্কটপ জিইউআই অ্যাপ্লিকেশন, জিইউআই মিনস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা আমরা ফোনে কাজ করছি। ফোনে আমরা কোনো কমান্ড দিয়ে কাজ করি, ডিরেক্ট টাচ করে কাজ করি। ইভেন ফোন কেন, আমরা কম্পিউটারের ক্ষেত্রেও যেগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, একটা ফোল্ডারের উপরে বা ডেস্কটপে ব্ল্যাঙ্ক স্পেসে রাইট ক্লিক করার পর, রাইট ক্লিক করলে ওখানে নিউ বলে একটা অপশান থাকে, সেখানে নিউ ফোল্ডার ক্রিয়েট হয়, কপি হয়, পেস্ট হয়, রিফ্রেশ হয়, সমস্ত কিছু আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আমি কমেন্ট দিয়ে কোনো কাজ করছি না, কমেন্ট দিয়ে করলে সেটা CLI, কমেন্ট লাইন ইন্টারফেস হয়ে যায়। ওকে, সায়েন্টিফিক অ্যান্ড নিউমেরিক। তাহলে দেখো এতক্ষণের মধ্যে এই যে সায়েন্টিফিক অ্যান্ড নিউমেরিক টার্মটা এসছে, অ্যান্ড নিচে একটা এডুকেশন বলে পোর্শন আছে, তাহলে দেখো তোমরা এডুকেশন পারপাসে পাইথন পড়ছো। এবার এডুকেশন পারপাসে বলতে গেলে যদি এটাকে স্পেসিফিক করি, তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেশন ক্ষেত্রে নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আমরা কাজ করব, দ্যাট ওয়াজ সায়েন্টিফিক অ্যান্ড নিউমেরিক। এটা আরো বেটার আমরা বুঝতে পারবো আরো 2-3টে ক্লাস এগিয়ে যাওয়ার পর। ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল কাজ, ধরো তোমাদের সেলিম স্যার একটা কোশ্চেন দিয়েছে, কিছু একটা কোশ্চেন, হয়তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, এইরকম ত্রিভুজের ক্ষেত্রফল 3টে প্যাটার্নে বের করতে হবে, হয়তো এরকম ভাবে বলে দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো তোমার বেস বলে দেওয়া আছে অ্যান্ড হাইট বলে দেওয়া আছে, তাহলে সেরকম হয়তো 50খানা কোশ্চেন দিয়েছে। আবার কখনো কখনো শুধুমাত্র ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য বলে দিলেও সেখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। তাহলে এরকম আরো 50খানা কোশ্চেন দিয়েছে, তো এদিকে 50খানা ওদিকে 50খানা, এরকম 100খানা যদি কোশ্চেন কেউ তোমাকে দিয়ে থাকে, তার জন্য জাস্ট দুটো টাইপের জন্য দুটো টাইপের আমি কোডিং করে তোমাদের 100খানা কোশ্চেনের সলিউশন ইজিলি কয়েক মিনিটের মধ্যে তুমি সলভ করতে পারবে, যেটা তুমি ম্যানুয়ালি করতে গেলে তোমার সারাদিন লেগে যেত বা অনেকটা বেশি সময় লাগতো। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের কাজটা ছোট বলে তোমার হয়তো খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু ভাবো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে হবে, ভেবে দেখো কোনো ইন্টিগ্রেশন, জটিল ইন্টিগ্রেশন দিয়ে দেওয়া হয়েছে যেখানে -∞ টু +∞ গল্প আছে, বা তোমরা কোনো একটা আননোন পয়েন্টের রেসপেক্টে কোনো ভ্যালু বের করতে হবে কোনো নোন ডেটা থেকে, সেইগুলোও একটা ডিফিকাল্ট কাজ হয়ে যায়। ঠিক আছে, বা ধরো তোমাদের একটা প্লট করতে বলা হচ্ছে একটা ডিফিকাল্ট ইকুয়েশনের, প্লট থেকেও আমরা সলিউশন বের করতে পারি। তো সেই সমস্ত কাজ পাইথনে খুব ইজিলি করা যায়। ওকে, অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আমি খুব একটা বলবো না, কারণ তোমাদের পাইথন দিয়ে আমি কিছু একদম শেষের দিকে কিছু গেম কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্যালকুলেটর কিভাবে বানাতে হয়, একটা ডেমো পারপাসে একটা আমি তোমাদের দেখিয়ে দেবো, কিছু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কাজ। ওকে, আচ্ছা, অ্যান্ড বিজনেস অ্যাপ্লিকেশন, গেমস অ্যান্ড 3D গ্রাফিক্স, নেটওয়ার্ক প্রোগ্রামিং। নেটওয়ার্ক প্রোগ্রামিং মানে এখানে সিম্বল দেওয়া আছে ওয়াইফাই, তো এর ব্যাকএন্ডে তোমার কিছু সিস্টেম কনফিগারেশন করা হয়। অ্যান্ড ডেটাবেস অ্যাক্সেস। ডেটাবেস অ্যাক্সেস মানে ধরো তোমরা কোনো ফর্ম ফিল আপ করলে, তো ডেটাবেসের ম্যানেজমেন্ট সিস্টেম হয়, সেখানে ডেটাবেস ইঞ্জিনিয়ার থাকে অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিন থাকে, তাদের মধ্যে যার অথরাইজেশন করা থাকে তিনি ডেটাবেস অ্যাক্সেস করে সেই ডেটাগুলো বিভিন্ন কাজে ইউজ করে। ওকে, আচ্ছা, ফার্স্ট প্রোগ্রাম যদি আমরা বানাতে যাই, ফার্স্ট প্রোগ্রাম যে পাইথন কিভাবে কাজ করে, তো ফার্স্ট হচ্ছে আমরা ডাউনলোড করব পাইথন। কোথা থেকে ডাউনলোড করব? এটা ফ্রি অ্যান্ড ওপেন সোর্সেস। পাইথন ইনস্টলেশন করার জন্য বা অ্যাপ্লিকেশন চালানোর জন্য কাউকে টাকা লাগে না, ফ্রি অ্যান্ড ওপেন সোর্সেস, যেটা আমাদের ফিচারের মধ্যে লেখা ছিল। তো আমরা আস্তে আস্তে জানবো, তারপরে কাজ করব। এছাড়াও পাইথন যে কোনো প্ল্যাটফর্মে করা যাবে, তুমি চাইলে উইন্ডোজে করতে পারো, তুমি চাইলে iOS-এ করতে পারো, তুমি চাইলে লিনাক্সে করতে পারো। তো সমস্ত জায়গাতে ক্রস প্ল্যাটফর্ম বলা হয়, যে কোনো জায়গাতে আমরা পাইথন কাজ করতে পারি। জাস্ট গুগলে গিয়ে সার্চ করবে python.org, দেন হিট এন্টার।
ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, দেখতে পাচ্ছ? ক্লিয়ার বোঝা যাচ্ছে? আচ্ছা, Yes, sir. এখানে যাওয়ার পর এইদিকে একটা ডাউনলোড অপশন আছে, ঠিক আছে? ডাউনলোডে যাওয়ার পরই তুমি দেখতে পাবে এখানে ডাউনলোড পাইথন 3.12, মানে 3.12 দ্যাট ওয়াজ ভার্সন, অ্যান্ড ডাউনলোড দ্য লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ। এটাই হচ্ছে তোমার পাইথনের লেটেস্ট ভার্সন, ঠিক আছে? এর আগে প্রিভিয়াস ভার্সন যেগুলো কত সালে বেরিয়েছে, কখন কখন বেরিয়েছে, সেগুলো এখানে তোমার দেওয়া আছে, ঠিক আছে? তো তোমাদের ইনিশিয়ালি এত ঝামেলা করার দরকার নেই। ডাউনলোড পাইথন এটা উইন্ডোজের জন্য, এটা বাই ডিফল্ট এখানে এসছে উইন্ডোজের জন্য, কারণ লিনাক্স বা ম্যাকের জন্য দরকার হলে এখানে ক্লিক করে আমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবো। তো যদি এখানে আমাদের পাইথন ইনস্টল করতে হয় তাহলে কিভাবে করব? ঠিক আছে, তাহলে আমি এখানে ডিরেক্ট চলে গেলাম ডাউনলোড, দেখো ডাউনলোড হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। কত এমবি দেখাচ্ছে দেখো, 25.5 এমবি, ঠিক আছে? আমরা কাজ কোথায় কোথায় করব সেটা আরো তোমাদের আমি পরে দেখাবো, যে আমরা কোথায় কাজ করতে পারি, কোথায় কাজ করলে আরো ইজি হয়। এখানে যাওয়ার পর কিছু অপশন দেখাচ্ছে, কাস্টমাইজ, ইনস্টলেশন অ্যান্ড ইনস্টল নাও। তো আমি ইনস্টল নাও করে ইনস্টল করতে পারি, অ্যান্ড কাস্টমাইজে গিয়ে আমি এখানে পাথটাকে চেঞ্জ করতে পারি, কোন পাথে ইনস্টল। তো তোমরা এত কিছু করবে না, ডিরেক্ট ইউজ অ্যাডমিন প্রিভিলেজ অ্যাড পাথ python.exe করার পরে জাস্ট ইনস্টল নাও করে দেবে, ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো খুব কম সময় নেবে, খুব কম সময়। দেখো তোমাদের লাইভ দেখাচ্ছি। আচ্ছা, ইনস্টল হতে হতে বলে রাখি, পাইথন এর আগে পাইথন 2008-9 এইরকম সালের দিকে তোমার পাইথন 2.7 এর পরে পাইথন স্টেবল ভার্সন 3 বেরিয়েছিল, ঠিক আছে? পাইথন 3 বেরিয়েছে। দেখো আমি জাস্ট এখানে টাইপ করলাম IDLE। ফার্স্টেই পিডিএফ এর শুরুতে তোমাদের IDLE বলে একটা টার্ম মেনশন করা ছিল, দ্যাট ওয়াজ IDLE। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এখানে দেখো পাইথন 3.12 ভার্সন মেনশন করা আছে, একদম পাইথন 3.12 ভার্সন, ঠিক আছে? তো এই 25 MBর অ্যাপ্লিকেশন নিয়েও আমরা কাজ করতে পারি। এছাড়াও তোমরা দেখবে কিছু কিছু জায়গাতে, দেখো তোমরা যখন শপিং করতে যাও তখন স্পেসিফিক জিন্স প্যান্টের জন্য বা শার্টের জন্য কিছু দোকান আছে যেখানে শুধুমাত্র ক্লথিংয়ের ব্যাপার স্যাপার থাকবে, ঠিক আছে? কিন্তু বিগ বাজারে, যেটা এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, বিগ বাজার নেই, ঠিক সেরকমই কিছু শপিং মলে গেলে আমরা সেখানে জামা কাপড়ের পাশাপাশি খাবারের জিনিসপত্রও পাই, ঠিক আছে? বিভিন্ন টাইপের তুমি পাবে, ইলেকট্রনিক্সের জিনিসপত্র পাবে, মানে একটা শপিং মলে তুমি সমস্ত রকমের জিনিসপত্র পাচ্ছ, ওকে? অ্যান্ড পার্টিকুলার একটা দোকানে গেলেও তুমি ইন্ডিভিজুয়ালি সেগুলোও কালেক্ট করতে পারো। তো আমরা আমাদের সুবিধার জন্য কোথায় যাই? একটা শপিং মলে যাই, ঠিক আছে? যখন জানো একই ছাদের তলায় আমরা সমস্ত কিছু পেয়ে যাই। সিমিলারলি এই যে পাইথন আমি ডাউনলোড করলাম অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এছাড়াও অ্যানাকন্ডা বা স্পাইডার থেকেও আমরা ডিরেক্ট ডাউনলোড করে কাজ করতে পারি, যেখানে সমস্ত কিছু পাইথনের একটা হিউজ লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি ডিরেক্ট আমরা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? তো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কোথা থেকে করব? কিন্তু সেই অ্যাপ্লিকেশন তোমার এই 25 MB সাইজ হবে না, তার সাইজ হয়ে যাবে তোমার অ্যাপ্রক্স 800 বা 900 MB,
আমি এখানে সার্চ করলাম অ্যানাকোন্ডা ডাউনলোড অ্যান্ড অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন। জাস্ট এখানে যাওয়ার পর এটাও তোমার কাছে ফ্রি, ঠিক আছে, এখানেও তোমার কাছে টাকা চাইবে না। এর লিঙ্কটা, এর অ্যাকচুয়াল ডাউনলোডের লিঙ্কটা, ঠিক আছে, তোমাদের আমি আলাদা করে শেয়ার করে দেবো, যেখানে তোমাদের এই সমস্ত কিছু জিমেল টিমেল কিছু দেওয়ার দরকার হবে না, ডিরেক্ট ওপেন হয়ে যাবে। অ্যান্ড যেটা তোমাদের সমস্ত লাইব্রেরি ফাংশন ইম্পোর্ট হয়ে আছে। লাইব্রেরি ফাংশন কি সেটা আমরা পরে জানবো, যে লাইব্রেরি ফাংশন কি, কেন দরকার হচ্ছে, কোথা থেকে আসছে। তো ফার্স্ট যেটা কাজ করব, আমি তোমাদের যেটা একটা কোড দেখাচ্ছিলাম হচ্ছে, এখানে দেখো কোড লেখা আছে, মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড কিভাবে লিখতে হয় অ্যান্ড কতটা ইজিলি কাজ করা যায়। প্রিন্ট হ্যালো স্যার নিউটন, দ্যাট ওয়াজ আইজ্যাক নিউটন। তো এখানে আমরা কিভাবে কাজ করব, দেখো পাইথন খুললাম, অলরেডি ওপেন করা ছিল, এখানে গিয়ে আমরা টাইপ করব দেখো আমি জাস্ট লিখলাম প্রিন্ট অল স্মল লেটার, প্রিন্ট অল স্মল লেটার, প্রিন্ট লিখেছি একদম এই জায়গাতে অল স্মল লেটার, তারপর একটা ব্র্যাকেট ইউজ করব, ব্র্যাকেট ইউজ করার পর লিখলাম ইনভার্টেড কমার মধ্যে, অবভিয়াসলি ইনভার্টেড কমার মধ্যে লিখব ঠিক আছে, তারপর এন্টার প্রেস করলাম। ঠিক আছে, দেখো এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে আমরা যেটা চেঞ্জেস দেখতে পেলাম, যে প্রিন্ট সিরাজাম একাডেমি, দেন সিরাজাম একাডেমি। এখানে তোমরা সবাই ট্রাই করবে নিজের নিজের নাম, প্রিন্ট ইওর নেম, প্রিন্ট ইওর নেম অ্যান্ড ইওর নেম উইথ ইনভার্টেড কমা। উইথাউট ইনভার্টেড কমা তোমার নাম প্রিন্ট হবে না, কারণ তোমার নাম একটা ক্যারেক্টার ভ্যালু, যেটা লাইব্রেরি ফাংশনের মধ্যে ইনক্লুড নেই। তো ফার্স্ট আমরা ট্রাই করব ইওর নেম, প্রিন্ট ইওর নেম। Okay, then we go for basic mathematical operation, that was arithmetic binary operator. তো ফার্স্ট অপারেটর নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমরা বিভিন্ন রকম অপারেটর দেখতে পাবো, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, মেম্বারশিপ অপারেটর, সমস্ত কিছুই তোমাদের আমি ডিটেলসে বলে দেবো। অ্যান্ড পরীক্ষায় কি রকম টাইপের কোশ্চেন আসতে পারে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের সিলেবাসে যা আছে সমস্ত কিছু ফুল কভার করব। কিন্তু শুরুর দিকে জাস্ট একটু তোমাদের কাছে একটু নতুন, অনেকের কাছেই আবার হয়তো জানা, তো যারা জানো ভালো, অ্যান্ড আরও জেনে নেওয়ার চেষ্টা করো। অ্যান্ড আমরা সকলে একটা বেসিক জায়গা থেকে স্টার্ট করব, ঠিক আছে, যেন আমাদের কাছে কোনো বাধা না দাঁড়ায়, পরবর্তীতে কাজ করার সময় নিজেরা প্রোগ্রাম জেনারেট করতে পারি অ্যান্ড পুরোটা ক্লিয়ার থাকে। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট অ্যাসাইনমেন্ট অপারেটর এর পর এরিথমেটিক অপারেটর নিয়ে যদি কাজ করি, এরিথমেটিক অপারেটর নিয়ে কাজ করলে দেখো ওপি ফর অপারেটর, জেনারেলি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করছি a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3, তাহলে a আর b এই দুটো
আমরা আইডেন্টিফায়ার বলতে পারি, কারণ হচ্ছে এ দ্বারা 2 এর ভ্যালুটা স্টোর হয়েছে অ্যান্ড বি এর জায়গাতে 3 ভ্যালু স্টোর হয়েছে। তো এই এ আর বি নিয়ে আমি বাকি আমার সমস্ত রকমের ক্যালকুলেশন করতে পারবো। যেহেতু এ অ্যান্ড বি দ্বারা ভ্যালু অ্যাসাইন করছি, সেহেতু এটাকে বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর। দ্যাট ওয়াজ ওয়ান ইজ assignment operator. And 2 হচ্ছে তোমার arithmetic operator। ঠিক আছে, arithmetic অপারেটরের মধ্যে কি কি আছে আমরা দেখব। arithmetic অপারেটরের মধ্যে এইগুলো তোমরা সবাই জানো: addition, subtraction, multiplication, ডিভিশন। ঠিক আছে, এছাড়াও আরো কিছু আছে, তাকে এগুলো নিয়ে কাজ করি। দেখো, পাইথনের ডিরেক্ট এ অ্যান্ড বি অ্যাসাইন করার পর আমি যদি এ প্লাস বি ইকুয়াল টু কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এ প্লাস বি ইকুয়াল টু, কম্পিউটারকে যদি আস্ক করি, তাহলে কম্পিউটার এখানে বলে দেবে তোমার অ্যাডিশনের রেজাল্ট। তাহলে পাইথন প্রোগ্রামিংয়ে গেলাম, পাইথন প্রোগ্রামিংয়ে যাওয়ার পর ওপেন করলাম, এখানে আমি গিয়ে তোমার টাইপ করব জাস্ট এখানে আমরা টাইপ করব এ প্লাস বি, আমরা এ প্লাস বি এর রেজাল্ট পেয়ে যাব। এ ইকুয়াল টু ধরো 2 অ্যান্ড বি ইকুয়াল টু 3, দেন হিট এন্টার, দেন এ প্লাস বি ইকুয়াল টু 5। দেখো এই জায়গাটা a equal to 2, b equal to 3, then a plus b equal to 5, that was addition। এই অ্যাডিশনটা আমরা কোথায় দেখলাম? জাস্ট দেখো এখানে। ওকে, সো দ্যাট ওয়াজ অ্যাডিশন, যেটা আমরা এখানে করলাম। সাবট্রাকশন, সেম জায়গাতে যদি আমি ইউজ করি a মাইনাস b, তাহলে আমি পাবো সাবট্রাকশন। অ্যান্ড মাল্টিপ্লিকেশনের জন্য a, আচ্ছা মাল্টিপ্লিকেশন সাইন এখানে স্টার মার্ক দ্বারা ডিনোট করা হয়। কিবোর্ডের মধ্যে যে স্টার মার্কসটা আছে বা অ্যাস্টেরিক্স সাইনটা আছে, সেটা মাল্টিপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। দেন এ স্ল্যাশ বি, এটা তোমার ডিভিশন হয়। এ স্ল্যাশ বি, এটা ডিভিশন হয়। ঠিক আছে, তাহলে এ স্ল্যাশ বি, ধরো এর ভ্যালু 2 অ্যান্ড বি এর ভ্যালু 3, তাহলে 2/3 ইকুয়াল টু কত? রেজাল্ট হাউ মাচ? যারা অনলাইনে আছো, টু বাই থ্রি, রেজাল্ট কত হবে? আচ্ছা, কারো যদি একটু অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা 3/2 এর অ্যান্সার বলতে পারো। স্যার 2/3 টা 0 হবে, 3/2 টা 1 হবে, মানে ট্রাঙ্কেটেড টুয়ার্ডস 0 or 1। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি পাইথন 3.7 এ যখন আমরা কাজ করব, তখন 2/3 এর ক্ষেত্রে দেখব 0 পয়েন্ট ফ্র্যাকশনে বলো 667, অ্যান্ড 3/2 এর ক্ষেত্রে কি হয়? 1.5। সেম কোশ্চেন তুমি যখন একটা ক্লাস 4 এর বাচ্চাকে করবে, যে 3/2 এর রেজাল্ট কত, সে কি বলবে? ভাগফল 1, ভাগশেষ অলসো 1, তাই তো?
তাহলে ভাগশেষ আমরা কিভাবে বের করব, বা অনলি ভাগফল কিভাবে বের করব? অনলি ভাগফল বের করার জন্য তুমি যেটা বলছিলে 2/3 যেটা 0 হওয়ার কথা, সেটা আমাকে এরকম ভাবে মেনশন করতে হবে, আমাকে সেভাবে মেনশন করতে হবে 2/3, ঠিক আছে, 2/3, 2/3 এটাকে বলা হয় ফ্লোর ডিভিশন, 2/3 ফ্লোর ডিভিশন, যার রেজাল্ট হবে তোমার 0। ওকে, আচ্ছা, এরপর 3/2 করলে, 3/2 করলে রেজাল্ট কত আসবে? 1। তাহলে রিমাইন্ডার থাকছে, সেই রিমাইন্ডার বের করার জন্য আমরা কাকে ইউজ করব? মডিউলো অপারেটর, 3 মডিউলো 2 এগেইন 1, মানে রিমাইন্ডার। দেখা যাচ্ছে নিচে অবধি 3 মডিউলো 2। 3 মডিউলো 2, এটা ভ্যালু আসবে 1। কেন বের করা হয়? কেন? রিমাইন্ডারের জন্য, মানে ভাগশেষের জন্য। এটা ছাড়াও আমরা এখানে দেখে নেব রিমাইন্ডার। ওকে, এছাড়াও আরেকটা আছে, ধরো 2 মাল্টিপ্লিকেশন 2 মাল্টিপ্লিকেশন 2 মাল্টিপ্লিকেশন 2, এইরকম করে যদি ধরো 5টা 2 পরপর মাল্টিপ্লিকেশনে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি ম্যাথমেটিক্যালি? 2⁵। ঠিক আছে, তাহলে এই পাওয়ার কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? পাওয়ার রিপ্রেজেন্ট করা হয় 2*2 মানে হচ্ছে 2 এর সাথে মাল্টিপ্লিকেশন, এন্ড 2*2 মানে হচ্ছে 2⁵, দ্যাট ওয়াজ 4। যদি এখানে 2*3 করে দিই, তাহলে 2⁵ মিনস 8। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, দেখো, এটা যদি ক্লিয়ার হয় তাহলে একটা এরপরে দেখো আমি বলতে পারি 10/3 এর রেজাল্ট কত হবে, অ্যান্ড 10/-3 এর রেজাল্ট কত হবে। এই দুটো রেজাল্ট কত হবে তোমরা বলো ইনিশিয়ালি একটা রেজাল্ট, সেই রেজাল্টটা নিয়ে আমরা পরে পাইথনে গিয়ে ভেরিফাই করব অ্যান্ড তার রিজন এক্সপ্লেনেশন করব। এটা তো বলতে পারবে কত? আচ্ছা, 3.33. হ্যাঁ, এটা হবে ফার্স্ট এরটা হবে অনলি 3, দেন 3.33, লাস্ট এরটা এটা। দেখো জেনারেল কনসেপ্ট থেকে কি বলবে, এটা যদি কোনো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট হতো, পাইথনে কি হবে সেটা আমরা অ্যানালিসিস করব, কেন হয় সেটাও অ্যানালিসিস করব, কিন্তু জেনারেল কনসেপ্ট থেকে এটা তুমি কি বলবে বলো? 10/3, ঠিক আছে, 3.3, যেহেতু মাইনাস আছে একটা মাইনাস বসিয়ে দেবো, এটা জেনারেল কনসেপ্ট। চলো এরপরে আমরা দেখি পাইথনের ক্ষেত্রে কি হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা বললাম যে ফার্স্ট করব 10/3, একটা স্ল্যাশ এসছে, $3, এন্টার, রেজাল্ট পেয়েছি 3। আচ্ছা, এবার লেখা ক্লিয়ার হয়েছে তোমাদের? আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, একটু অসুবিধা হচ্ছিল হয়তো তোমাদের। দেখো 10/3,
3 পেয়েছি, দেন 10/3 ইজ অলসো 3.3, পরেরটা হচ্ছে 10/-3 3.33, এরপর 10/, এখানে অনলি 3 ছিল, জাস্ট চেঞ্জ করলাম, -3 এন্টার করলাম, কি এলো দেখো। দেখো এই রেজাল্টটা কেউ আশা করেছিলে? দেখো 10/-3 এর রেসপেক্টে এখানে -4 পাওয়ার মেইন রিজন কি তোমাদের মধ্য থেকে কেউ? বেসিক কনসেপ্ট, ম্যাথমেটিক্সের একদম বেসিক কনসেপ্ট জানো, হয়তো তোমরা সাহস করে বলতে পারছো না, আমার তো মনে হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই জানো। স্যার এটা নেগেটিভ বলে ট্রাঙ্কেটেড টুয়ার্ডস মানে -4। ব্যাপারটা হচ্ছে দেখো, ছোটবেলাতে আমাদেরকে একটা কাজ শেখানো হতো। কি কাজ? বলা হতো যে 10কে -3 দিয়ে যখন ভাগ করছি, এরকম যখন কাজ করছি, তখন আলটিমেটলি কি হচ্ছে, ধরো এখানে 5 আছে, 2 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, তাহলে আমাকে বলা হয়েছে যে মাল্টিপ্লিকেশন করে এমন একটা ভ্যালু নিতে হবে সেটা যেন বড় না হয়, ঠিক আছে? তো সেইটার জন্য আমরা কি করতাম, 2 মাল্টিপ্লিকেশন 2 দ্যাট ওয়াজ 4 and 1 এরকম করতাম, তারপরে আবার দশমিক দিয়ে শূন্য নিয়ে কাজ করতাম, এরকম কিছু একটা করতাম, তাই তো? এবার দেখো, এখন যদি আমরা ক্যালকুলেশন করতে যাই নেগেটিভলি, তাহলে আমরা ফার্স্ট দেখব যে এইখানে যে গল্পটা ইউজ করছি যে মাল্টিপ্লিকেশন করে রেজাল্ট মানে ভাগফল যেন কখনো বড় না হয়। কিন্তু যদি আমরা একটু কম্প্যারিজন করে দেখি, -3 আর -4 এর মধ্যে কে বড়? -3 -3 বড়, ঠিক আছে? তাহলে -3 বড় যদি হয়, -3 দিয়ে আমার ভাগ স্যাটিসফাই হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমার কম ভ্যালু নিয়ে কাজ করতে হবে, ছোট ভ্যালু নিয়ে কাজ করতে হবে। রেজাল্ট কত আসার কথা ছিল? -3.33 আসবে, ঠিক আছে? -3.33 এসছে। এবার -3.33টা 3 থেকে ছোট না বড়? এক্সাক্ট ভ্যালু কত? -3.33, ঠিক আছে? এবার -3.3 থেকে এটা কি ছোট না বড়? কোনটা বড়? এটা -3টা বড়, তাহলে রেজাল্ট বড়র দিকে যাবে না ছোটর দিকে আসবে? রেজাল্ট সবসময় ছোটর দিকে যাবে। তাহলে বোঝা গেছে কেন -4 দেখালো। তাহলে ছোটবেলাতে আমাদেরকে যে গল্প শেখানো হয়েছিল যে ভাগ করার সময় কখনো বড় হয় না, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সেটা পুরোপুরি ফলো করে। আর আমরা তখন শুনেছি, এখন নিজেদের মতো একটু অন্যরকমভাবে কাজে লাগিয়ে চালিয়ে দিই। বোঝা গেছে? ঠিক আছে, ও অ্যাকুরেট সেই রুলসটাকে ফলো করে, যার কারণে -4 রেজাল্ট দিল। ইন্টিজারের ক্ষেত্রে -4 রেজাল্ট আসবে। রিমাইন্ডার যদি বের করতে চাই, মানে এর ভাগশেষ যদি বের করতে চাই, তাহলে কি হবে দেখো, 3 × 4 দ্যাট ওয়াজ 12, সেই 12 আবার 10-এর থেকে বড়, নিউমেরিক্যালি বড়। তাহলে আমাদের এখানে রিমাইন্ডারটা আসার পসিবিলিটি কি আছে বলো? নেগেটিভে আসার কথা। রিমাইন্ডার বের করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হয়? মডিউলো অপারেটর, যেটা আমরা পার্সেন্টেজ সাইন বলে জানি। আচ্ছা, -3, এটা -3 হবে।
10 দেখো -2 চলে এসছে, -2 চলে এসছে। ক্লিয়ার হয়েছে? ম্যাথমেটিক্যাল লজিক সবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস এখন থেকে শুরু থেকে তোমাদের ক্লিয়ার করে নিতে হবে। এই কারণে দেখো তোমরা সকলে সেমিস্টার 2 সেকেন্ড সেমিস্টার, অলরেডি তোমরা এই মে মাসের 2023 সালে এইচএস দিয়েছিলে, রেজাল্ট বেরিয়েছিল। ঠিক আছে, রেজাল্ট দেওয়ার 1 বছর এখন হয়ে গেছে একটা সেমিস্টারের জন্য। তো সেকেন্ড সেমিস্টারে তোমাদের এমনিতেই সময়টা অনেকটা কম। ঠিক আছে, তো খুব একটা টাইম ওয়েস্ট করবে না, আমি তোমাদের খুব কম সময় নিয়ে ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার চেষ্টা করব। জেনারেলি আজকে ফার্স্ট ক্লাস বলে আমি অল্প অল্প করে ছোট্ট ছোট্ট টার্মগুলো তোমাদের ডিসকাস করলাম। অ্যান্ড ফার্স্ট কাজ তোমরা কি করবে, ফার্স্ট কাজ যাদের বাড়িতে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, পিসি আছে, তারা ফার্স্ট হচ্ছে python.org থেকে পাইথন ইনস্টল করবে। যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে আমাকে এসএমএস করবে, গ্রুপে এসএমএস করতে পারো। তাতেও যদি সলিউশন না হয় আমি তোমাদের ধরে ধরে সলিউশন করে দেবো, রিমোট অ্যাপ্লিকেশন দিয়ে হতে পারে। যদি তোমরা ম্যানুয়ালি করতে পারো ভালো, নাহলে রিমোট অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদের সলিউশন করে দেবো। এছাড়াও যদি কেউ ডাউনলোড করতে গিয়ে সমস্যা হয়, আমি গ্রুপে পাইথন ফাইলটা একবার সেন্ড করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, আশা করি তারপর কারো প্রবলেম হবে না। তো ফার্স্ট হচ্ছে তোমরা ইনস্টল করবে, তারপরে বুঝতে পারবে যে পাইথনে কাজ করলে কি রকম হয়, ইন্টারফেস কি করে আসে। তো ফার্স্ট যদি ইনস্টলেশনই না হয় তাহলে আমি ক্লাস এগিয়ে খুব একটা তোমাদের প্র্যাকটিস হবে না, আর প্র্যাকটিস না করলে পরীক্ষাতে তোমাদেরকে করে আসতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা যে জায়গাতে ছিলাম, দেখো অ্যাডিশন হচ্ছে x = 3, এই সেম প্যাটার্নে দেখছিলাম। সেম প্যাটার্নে তোমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারের দেখছিলে, এখন তোমাদের এটা একটু উল্টো হয়ে গেছে। এটা হচ্ছে তোমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারের টেক্সট পাচ্ছ, যেখানে ফার্স্ট হচ্ছে x = 3 and y = 2 and x + y = z, দ্যাট ওয়াজ প্রিন্ট z। তাহলে আমি z এর ভ্যালুটা পেয়ে গেলাম। যদি জেডটাকে ইনভার্টেড কমার মধ্যে লিখতাম তাহলে জেড হচ্ছে একটা ক্যারেক্টার ভ্যালু, অনলি জেড শো করতো। কিন্তু জেড যেহেতু আইডেন্টিফায়ার হিসেবে ইউজ করা আছে, আইডেন্টিফায়ার কি, অপারেটর কি, এগুলো আমরা আস্তে আস্তে জানব। ডি = x - y, দুটোর ডিভিশন বের করা হয়েছে, মানে সাবট্রাকশন হচ্ছে। মাল্টিপ্লিকেশন m = x star marks y, that was 2 × 3 6. Division printed, print the value of only quotient, that was float division. ঠিক আছে, that was float division। তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি পাচ্ছি, প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলো অপারেটর অলসো, দ্যাট ওয়াজ রিমাইন্ডার বের করে। দেখো মডিউলো অপারেটর কাকে বলা হয়, পার্সেন্টেজ সাইনটাকে। ওকে, তো এখানে 3/2 করা হয়েছে, সেই জন্য রিমাইন্ডার 1 এসছে। অ্যান্ড পাওয়ার মানে এক্সপোনেন্ট, পাওয়ার বা এক্সপোনেন্ট, যেটা ডবল স্টার দিয়ে ব্যবহার করা আছে। তো 2 ডবল স্টার, এখানে মনে হয়েছিল 3, x = 3 ডবল স্টার 2 রেজাল্ট হচ্ছে 9। ওকে, 2 ডবল স্টার 3 রেজাল্ট যদি 9 হয়, তাহলে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন তোমাদেরকে দেওয়া হচ্ছে, ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল উইথ বেস 5 সেন্টিমিটার অ্যান্ড হাইট 4 সেন্টিমিটার। সো তোমরা করে দেখাতে পারবে? হ্যাঁ, এখন তোমাদের কাছে হয়তো ইনস্টল নেই, কিন্তু খাতা পেনে চাইলে করে দেখানোই যাবে, তাই তো? Yes, sir. যদি আমরা খাতা পেনে এটা করতে চাই, দেখো অ্যাকচুয়ালি এখানে করলে কি হবে, এখানে কাজ করলে পরপর এটাকে আমরা লিখব, পরপর লিখব। তো ফার্স্ট দেখো আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু
উচ্চতা, আচ্ছা হাফ মানে এখানে কি করব 0.5। আচ্ছা ভূমি কি ছিল বেস, মাল্টিপ্লিকেশন সাইন নিয়ে নিলাম, বেস ছিল 4, এগেইন মাল্টিপ্লিকেশন সাইন, হাইট, দেন হিট এন্টার। ঠিক আছে, তাহলে স্কোয়ার ইউনিট হচ্ছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, স্কোয়ার ইউনিট হচ্ছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। তো এটা আমরা জাস্ট কিসের মতো কাজ করালাম, এটাকে কার মতো কাজ করালাম, একটা ক্যালকুলেটরের মতো কাজ করাচ্ছি। ওকে, এটাকে দেখো আমরা একটা ক্যালকুলেটরের মতো কাজ করাচ্ছি। এবার এটাকেই আমরা এডিটেবল পেজে নিয়ে গিয়ে যদি কাজ করি, এডিটেবল পেজে কিভাবে যেতে হয়, ফাইলে যাব, ফাইল থেকে নিউ ফাইলে যাব, নিউ ফাইলে গেলাম, এখানে চাইলে আমরা কোড মডিফাই করতে পারবো, এখানে আমরা কোড মডিফাই করতে পারবো, প্রত্যেকবার এ বি এর ভ্যালু মডিফাই করতে পারবো। কিরকম দেখো, এখানে আমরা লিখলাম ধরো বি ফর বেস ইকুয়াল টু, প্রত্যেকবার চেঞ্জ করতে পারবো, অ্যান্ড এইচ ফর হাইট ইকুয়াল টু 5, দেন এ ফর এরিয়া ইকুয়াল টু হোয়াট, এরিয়া ইকুয়াল টু কি হবে, তাহলে এরিয়া ইকুয়াল টু আমি কি বলবো, ফর্মুলা, এরিয়া ইকুয়াল টু ফর্মুলা মেনশন করে দেবো, হাফ অফ ভূমি এইচ, দেন হিট এন্টার। এরপর রেজাল্ট দেখার জন্য কি লিখতে হয়, প্রিন্ট, তাহলে প্রিন্ট এরিয়ার ভ্যালুর জন্য ক্যাপিটাল এ নিয়েছিলাম। ওকে, এরপর এটাকে রান কিভাবে করাতে হয়, রান করার জন্য এখানে দেখো অপশন আছে, রানে গেলাম, রানে গিয়ে রান মডিউল, কিবোর্ডে শর্টকাট আছে ওয়াল্ট F5 বা অনলি F5 বা ফাংশন F5 প্রেস করলেই কিবোর্ডের শর্টকাট চলে যায়। তো প্রথমে আমাকে বলছে এটা সেভ করা নেই, সেই জন্য সেভ করে নিতে, তাহলে সেভে গেলেই তোমাদের বাই ডিফল্ট পাইথন 3.12 ভার্সনে চলে যাবে। ঠিক আছে, তো আমি এটা ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে সেভ করার পর এটার নাম দিয়ে দিচ্ছি টেস্ট ফাইল, দেখো টেস্ট নাম দিয়ে দিলাম, সেভ করে নিলাম, এটা রান হয়ে গেল, রান হওয়ার পর রেজাল্ট দিল 10.0। ওকে, এরপরে প্রত্যেকবার আমি এ আর বি এর ভ্যালু পাল্টে নিয়ে কাজ করতে পারবো, প্রত্যেকবার এ আর বি এর ভ্যালু পাল্টে কাজ করতে পারবো, করা যাবে তো, করা যাবে। ঠিক আছে, এখানে ভ্যালু চেঞ্জেস করলাম, দেখো 55 দিলাম, দেন এরপর এটাকে রান করাবো, রান করালাম, রান মডিউলে গেলাম, সেভ করে নিলাম, অলরেডি একবার সেভ ছিল, দেখো ভ্যালু চেঞ্জেস হয়ে গেছে, 110 হয়ে গেছে। ঠিক আছে, তো প্রত্যেকবার এইভাবে আমরা ভ্যালুগুলোকে চেঞ্জ করাতে পারবো, প্রত্যেকবার এইভাবে আমরা কোড করে ভ্যালুগুলোকে চেঞ্জ করাতে পারবো। এবার এটাকে ক্লোজ করে দিলে এটা অটোমেটিক ওপেন হয়ে যায়, এখানে আমরা এডিট করতে পারবো বা মডিফাই করতে পারবো, কিন্তু যে পেজটা প্রথমে খুললো তিনটে আচ্ছা গ্রেটার দেন সাইন ছিল, তিনটে দেখবে গ্রেটার দেন সাইন ছিল, সেই পেজের ক্ষেত্রে আমরা কোনো মডিফিকেশন করতে পারি না, বা একবার প্রসিড হওয়ার পর ব্যাকে গিয়ে আমরা সেখানে কোনো কাজ করতে পারবো না। ওকে, আচ্ছা এবার এই জায়গাটাতে বি আর এইচ আমরা চাইলে যখন রান করাচ্ছি পরে ইনপুট দিলেও কাজ করতে পারবো, পরে ইনপুট দিলেও কাজ করা যায়। সেটা কিভাবে লিখতে হয়,
তার জন্য লিখতে হয় int use for integer number, int use for integer number। নেক্সট দিন আমি নাম্বার সিস্টেম নিয়েও তোমাদের ডিটেলসে বলে দেবো যে ইন্টিজার নাম্বার কোনগুলো, ফ্লোট নাম্বার। জেনারেলি তোমরা নাম্বার সিস্টেম সবই জানো, তবুও আমি একবার ডিসকাস করে দেবো, পাইথনে সেটা আমরা কিভাবে কাজে লাগাবো সেটা বলে দেবো। int input enter the number equal to ঠিক আছে। এবার এটাকে রান করাচ্ছি, রান করালাম, রান মডিউল, ওকে। রান মডিউল, দেখো এখানে এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার ফর হোয়াট, ফার্স্টে ছিল তোমার বেস ছিল, তাহলে সেই বেসের রেসপেক্টে আমি এখানে বেস দিয়ে দিলাম 10, এর রেসপেক্টে এবার রেজাল্ট, তাহলে বেস 10 অ্যান্ড হাইট ফিক্সড, হাইট ফিক্সড যেটা মনে হয় 55 ছিল, ওকে। তো তার রেসপেক্টে প্রত্যেকবার যেরকম এইভাবে বেস চেঞ্জ করছি, সিমিলারলি আমরা হাইটও চেঞ্জ করতে পারবো, সিমিলারলি আমরা হাইটও চেঞ্জ করতে পারবো, ওকে। দেখো কিভাবে লিখতে হয়, int ইনপুট, কারণ আমি ইন্টিজার ইনপুট নিচ্ছি, এন্টার দ্য নাম্বার ইকুয়াল টু, তাহলে এই এন্টার দ্য নাম্বার ইকুয়াল টু সেখানে আমার মেনশন হয়েছিল, ইনভার্টেড কমার মধ্যে যে পোর্শনটা লিখবো সেটা ওখানে আমার শো হয়, এন্টার দ্য নাম্বার ইকুয়াল টু। এবার এন্টার দ্য নাম্বার ফর বি ইকুয়াল টু, বা আমি এটাকে মডিফাই করে এরকমও করে দিতে পারি যে এটা বি ইকুয়াল টু মানে বেসের জন্য, সেক্ষেত্রেও আমার এখানে রান করবে, রান মডিউল করলাম, সেভ করলাম, অ্যান্ড তারপরে দেখো বি ইকুয়াল টু চাইছে, বি ইকুয়াল টু আমি এখানে 10 দিলাম, অ্যান্ড 10 দিয়ে এন্টার প্রেস করলাম, তার করসপন্ডেন্ট রেজাল্ট 275 পেয়ে গেছি, ওকে। তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট দেখো তোমরা সবাই আগে পাইথন অ্যাপ্লিকেশন ইনস্টল করো, ঠিক আছে। তো তোমরা আমি যেভাবে দেখালাম আইডিয়ালি বা python.org থেকে করতে পারো, আর একটা অপশান দেখালাম গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারো, তাহলে কাজ করতে সুবিধা হবে, তোমাদের কাজ করতে সুবিধা হবে। আমি পরপর যেটা বলে যাব তোমরা ইনস্ট্যান্ট সেটা ভেরিফাই করে নিতে পারবে। পাইথন ডিস্ট্রিবিউশন, অ্যানাকন্ডা, এছাড়াও আরেকটা আছে spider.org, spider.org। কোনগুলোতে কিভাবে কাজ করতে হয় প্রত্যেকটাই আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। এখানেও খুব সুন্দর কাজ করা যায়, দেখো এরকম ভাবে কাজ হয়, পুরো এরকম ভাবে কাজ হয়। আমি তোমাদের যখন অনলাইনে ক্লাস নেব, হয়তো ল্যাপটপে আমার এরকম টাইপেরই ডিসপ্লে দেখতে পাবে, অ্যান্ড কোথায় কীরকম ভাবে হয় সেটাও পুরোটা ডিটেলসটা তোমাদের বলে দেবো, অ্যান্ড কীভাবে মেনটেন করতে হয় সেটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, যা বললাম তার মধ্যে তোমাদের কি কোনো কঠিন পোর্শন কিছু মনে হয়েছে? পাইথন সব থেকে ইজিয়েস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। অ্যান্ড এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এখন ডিমান্ড এমন জায়গাতে পৌঁছে গেছে যে আমি যা কিছুই করতে যাব এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হয়। শুধুমাত্র এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করেই মানুষের কেরিয়ারও তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে আছে এরকম না, পরবর্তীতেও তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হবে। ফিজিক্সের স্টুডেন্টদের ক্যালকাটা ইউনিভার্সিটি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 2018 সালে নিয়ে এসেছিল। তো তখন থেকেই ওদের ইউনিভার্সিটির এক্সামের ব্যাপারে সমস্ত কিছু গাইড করি। তাদের মধ্যে অনেকেই এখন আইআইটি, এনআইটিতে, ইভেন ওরা রিসার্চ প্রজেক্টে কাজ করার সময়ও তাদের এই পাইথন প্রোগ্রামিং দরকার হয়। তো যারা সেই সময় তখন পড়ে যায়নি বা তাদের আগের স্টুডেন্টস,
তারাও এখন মাস্টার ডিগ্রি করতে গিয়ে তাদের প্রজেক্টে গিয়ে পাইথন আটকে যায়, ফোন করে দাদা এরকম হেল্প করতে হবে। তো পাইথন হচ্ছে তোমাদের সমস্ত জায়গাতে দরকার হবে। অ্যান্ড ম্যাথমেটিক্সের বেশ কিছু প্রবলেমস, ডিফিকাল্ট টাইপের প্রবলেমস ইজিলি সলিউশন করতে পারবে, ঠিক আছে? যেমন একটা ছোট্ট এক্সাম্পল বলি, তোমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করেছো, ম্যাক্সিমাম কত অর্ডারের করেছো? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ম্যাক্সিমাম কত অর্ডারের করেছো? এরকম কেউ আছো যে 4x4 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেছো? হয়তো থাকবে দু একজন, কিন্তু 10x10 অর্ডারের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করেছো? নো স্যার। জেনারেলি 2D তে তোমরা ম্যাট্রিক্সের কাজ করেছো, ঠিক আছে, এক্স আর ওয়াই নিয়ে। আচ্ছা, এক্স ওয়াই এর বদলে যদি আমরা এক্স ওয়াই জেড ওখানে ইউজ করি, তখন তাহলে এই সমস্তগুলো, হ্যাঁ তখন ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্সের পর্যায়ে থাকবে না, তখন টেন্সার হয়ে যাবে। তো আমরা সেই সমস্ত প্রবলেমসগুলো জেনারেলি আমরা 1D তে কাজ করেছি, লিস্ট 1D লিস্ট নিয়ে কাজ করি, 2D ম্যাট্রিক্স নিয়ে কাজ করি, 3Dর ক্ষেত্রে কীরকম হবে, এগুলো ছাড়াও কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক, সমস্ত কিছুরই সলিউশন আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব ইজিলি করতে পারবো। ইভেন অরিজিৎ সিং এর গান থেকে শুরু করে তার গানকে মডিফাই করে ভয়েস চেঞ্জেস করে তার সেই চেঞ্জেস ভয়েস থেকে আবার রেস্টোর করে অরিজিনাল ভয়েসে ফিরিয়েও আনতে পারবো, যদি তোমরা ফুরিয়ার সিরিজ জানো বা করেছো, নাহলে হয়তো পরে করবে। তাহলে সেখান থেকে ফুরিয়ার ট্রান্সফরমেশন একটা পার্ট আছে, সেখানে আমরা কিভাবে ট্রান্সফর্ম হয় ইকুয়েশন, তার রেসপেক্টে আমরা প্র্যাকটিক্যাল ভ্যালু নিয়েও কাজ করতে পারবো। ওকে, এই সমস্ত কিছু পাইথন দিয়ে করা যায়। কারো কোনো কোশ্চেন আছে রিগার্ডিং ইওর টপিক? কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলছি পাইথন কি কোনো বুকস ফলো করতে হবে? দেখো, আমি তোমাদের যা মেটেরিয়ালস প্রোভাইড করব তাতে আমার মনে হয় না কোনো বুক ফলো করতে হবে। এর আগেও আমার কাছে প্রচুর ছেলে মেয়ে পড়েছে, এখনও পড়ে, ইভেন রিসার্চ লেভেলের প্রচুর স্টুডেন্টও আমার সাথে পাইথন নিয়ে কাজ করে, তাদেরও বইয়ের দরকার হয়নি। অ্যান্ড তোমরা তো বেসিক লেভেলের কাজটা শিখবে, তো তোমাদের ক্ষেত্রেও আমার মনে হয় না বই তোমাদের দরকার পড়বে। আমি যা মেটেরিয়ালস প্রোভাইড করব সেটা এনাফ। তারপর তোমাদের যদি মনে হয় যে না আমার বই দরকার, তখন আমি তোমাদের কিছু বই সাজেস্ট করে দেব। ওকে, এখন শুরুর দিকে 2-3টে ক্লাস অ্যাটলিস্ট করো, ঠিক আছে? কোথাও যদি প্রবলেম হয় বুঝতে, আমাকে SMS করে জানাও, ঠিক আছে? SMS-ই করবে, হোয়াটসঅ্যাপে SMS করবে জেনারেলি, তো সন্ধ্যের দিকে রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি ইনস্ট্যান্ট ফ্রি থাকলে ইনস্ট্যান্টই অ্যান্সার দিয়ে দিই। তো যদি প্রথমে হচ্ছে কারো ইনস্টল করতে অ্যাপ্লিকেশন সমস্যা হয় তাহলে জানাও। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কম্পিউটার নেই এরকম কেউ তোমরা অনলাইনে আছো? আচ্ছা, কম্পিউটার নেই এরকম কারো যদি অসুবিধা হয়, তারা মোবাইলে কিভাবে তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড কাজ করবে সেটা গাইড করে দেবো, ঠিক আছে? এরকম না যে কম্পিউটার ম্যান্ডেটরি, বাড়িতে গিয়ে বলছো যে হ্যাঁ এরকম 1 লাখ টাকা দামের কম্পিউটার না হলে ম্যাথামেটিক্স পড়া যাবে না, কেন না একটা প্রোগ্রামিংয়ের টপিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। কম্পিউটার থাকলে ভালো, না থাকলে মোবাইল দিয়ে কিভাবে কাজ করতে হবে তোমাদের গাইড করে দেবো। ওকে, কারো রিকোয়ারমেন্ট আছে? এখানে আছো কেউ তোমরা যে মোবাইলে কাজ করবে? হ্যাঁ, কিন্তু পরীক্ষা তোমাদের কম্পিউটারেই হবে, মানে ডেস্কটপে হবে, পরীক্ষা তো মোবাইলের থ্রুয়ে হবে না। তো সেই জন্য প্র্যাকটিস কম্পিউটারে করলে বেটার। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? নেই কারো কোনো কোশ্চেন, তাই তো? ঠিক আছে, ফার্স্ট তোমরা অ্যাপ্লিকেশন ইনস্টল করো, তারপর আমি গাইড করে দেবো। আর যেটা তোমাদের দেখালাম, এটা তোমরা যদি মনে করো প্রয়োজন, তাহলে আমি তোমাদের এটা শেয়ার করে দেবো। নেক্সট দিন ডেটা টাইপস নিয়ে ডিসকাস করব, সেখান থেকে দেখাবো কিভাবে ক্যালকুলেশন করতে হয়, পুরো ম্যাথমেটিক্যাল জিনিস, বিভিন্ন টাইপ নিয়ে কাজ করতে হয়, লিস্ট, ডিকশনারি, ডেটা টাইপ, তো এই সমস্ত কিছু তোমাদের
দেখিয়ে দেবো। হ্যাঁ, আর পাইথনের সিলেবাস তোমরা তো সিসিএফ ম্যাথামেটিক্স লিখলেই সেখানে পেয়ে যাবে। এছাড়াও আমি সেপারেটলি তোমাদের শুধুমাত্র পাইথন পোর্শনের সিলেবাসটা গ্রুপে দিয়ে দেবো। অ্যান্ড পাইথনের সাথে তোমাদের সায়েন্টিফিক রাইটিং ল্যাটেক আছে 25 মার্কসের অ্যান্ড 50 মার্কস পাইথন। বাকিগুলো হচ্ছে তোমাদের ল্যাব নোটবুকের উপর, অ্যাটেন্ডেন্স, ইন্টারনাল এর উপরে মার্কস আছে। এছাড়াও আচ্ছা, এআই এর সিলেবাসটাও আমি টোটালটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো আলাদা করে, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।